শুভ সকাল বন্ধুরা। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি ঝলমলে রোদ, হালকা হালকা আকাশে মেঘ আছে, কিন্তু দিনটা ভীষণ ভালো লাগছে। তো আজকে খুব সকালেই উঠে পড়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইও সকালবেলা বাজার চলে গেছিলো। সকালে গিয়েই দেখছি ও বেশ ফ্রেশ মাটন নিয়ে চলে এসেছে। আর আজকে রবিবার, ছুটির দিন, তোমাদের দাদা ভাই ঘরেও আছে। আর ঘরে থাকলে যা হয়, সকাল সকাল বাজারটা আমাদের হয়ে যায়। তো আজকেও সেই মতন একদম সকালে উঠে মাটন নিয়ে চলে এসেছে। আর ওদিকে আমারও সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন মটনগুলো দেখো ও নিয়ে এসেছে, আমি এখন ভালো করে দেখে নিচ্ছি, বেশ ফ্রেশ আছে। কারণ সকালে গেলে বাজারটা খুব ভালোই পাওয়া যায়। তো তোমাদের দাদা ভাই রান্না করবে, ও ছুটির দিনে ওই রান্না করে। তো ও রান্না করবে বলে ও নিজের মতন করে এখন মশলাপাতিগুলো মাখিয়ে নিচ্ছে, যেহেতু মাটনে একটু মশলা মাখিয়ে একটু রেস্টে না রাখলে হবে না। তো ওর মতন করছে। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো, জানো। আজকে তো ছুটির দিন, তারপরে আজকে হচ্ছে রাধা অষ্টমী, শ্রী রাধা রানী মায়ের জন্মদিন। তার উপরেও বড় কথা হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন। এই শুভ দিনটিতে আমার ছেলের জন্ম হয়েছিল। তো আজকে জন্মদিন, সেই উপলক্ষে বুঝতেই পারছো, জন্মাষ্টমী হলেও ছেলের জন্য এই মটন নিয়ে আসা হয়েছে। কারণ ওর জন্মদিন উপলক্ষে ও খেতে ভালোবাসে। ও তো একটু কি বলবো, মটন, চিকেন এগুলো খেতে ভীষণ ভালোবাসে। তারপর দিনটাও রবিবার। তো যাই হোক, এইদিকে তোমাদের দাদাভাই দেখছো খুব সুন্দরভাবে মশলাগুলো সব মিক্সড করছে। তারপরে ও এগুলোকে রেস্টে রেখে দেবে। তো সকাল তো উঠেই পড়েছি, আর আজকে বিশেষ একটা দিন। তারপরে ছুটির দিন, তোমার দাদাভাই ঘরে আছে। তা আজকে রান্নাবান্নাগুলো ওই করবে। আর ওদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ও সকালবেলায় উঠে গেছে, উঠে গিয়ে হয়তো ওর মতন করে কাজ করছে। তো দিনটা বেশ ঝলমলে আছে, বৃষ্টি হয়নি। আর প্রত্যেক দিন এত বৃষ্টি হলো, তার সাথে এই বৃষ্টির জন্য জানো তো আমার ভীষণ শরীর খারাপ। বেশ কয়েকদিন ধরে এত জ্বর হলো, জ্বরে খুব কষ্ট পেলাম, মানে খুব জ্বর হলো আর কি। আর এখনকার জ্বরগুলো এত বাজে, কি বলবো, জ্বর হলে পরে মুখের মধ্যে মনে হচ্ছে যেন কোনো স্বাদ থাকে না। তো চলো এইবার আমি দেখি আমার ছেলে কি করছে। আর দেখো, সকাল থেকে রোদ করলো, আবার হঠাৎ করে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। তার কারণ এমনিতেও আজকে বৃষ্টি হবে, কারণ আজ তো রাধা অষ্টমী, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এইসব দিনগুলোতে বৃষ্টি হয়। তবু সকালের আকাশটা দেখে কিন্তু মনে হচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে। তো যাই হোক, সকাল থেকে বৃষ্টি ছিল না, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে আমার ছেলে ছোটন, ও দেখো বসে আছে, ওর কাজ করছে। তো আমি একবার দেখে গেলাম, সকালের ওর টিফিন খাওয়া হয়ে গেছে। তাই ওকে বলছি আজকের দিনটা খুব ভালো। তো বলছে, মা ভালো দিন হলেও দেখো বৃষ্টি পড়ছে। আমি সেটাই ওকে বলছি যে তোর যেদিন জন্ম হয়েছিল সেদিন কিন্তু এইভাবেই বৃষ্টি হয়েছিল। তো আজও দেখ তোর জন্মদিনের দিন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। কিন্তু আমার ছেলের জন্মদিনে অন্যবার কিন্তু রাধা অষ্টমীটা পড়ে না, এবার আমার ছেলের জন্মদিনে রাধা অষ্টমী পড়েছে। এটা একটা একটা বিশেষ একটা আনন্দের দিন বলতে পারো। আমার কাছে খুবই ভালো লাগছে, একদিকে রাধারানী মায়ের জন্মদিন আর একদিকে আমার ছেলের জন্মদিন। তো এদিকে দেখো বৃষ্টিও খুব হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। আর বৃষ্টি না হলেও আবার প্রচণ্ড গরম। বৃষ্টি হলেই এক কী হয়, বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। আর এদিকে বেলাটাও অনেক হয়ে এসেছে। তো এদিকে তোমাদের দাদাভাই দেখো রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে রান্না সেরকমভাবে জন্মদিন বলে যে তোমার 5 তরকারি হবে, ভাত হবে, সেটা কিন্তু নয়। আমার ছেলে তো জানোই সবজি তরকারি এসব খায় না, তাই 5 রকম তরকারি করার কোনো মানেই হয় না। তো ওর পছন্দ মতনই আজকে হবে মাটন বিরিয়ানি আর মাটন কষা। তো এই দুটোই ওর কি বলবো ভীষণ পছন্দের। তো যেহেতু আজকে ওর জন্মদিন, তাই ওর পছন্দের মতনই রান্নাটা হচ্ছে। আর এমনিতেও ছেলের কলেজের ছুটির জন্য বেশ কিছুদিন ধরে বাড়িতেই আছে। এখন কলেজ খুলে গেছে, জন্মদিন বলে ওকে আমি আর যেতে দিইনি। বললাম জন্মদিনটা হয়ে যাক, তারপর তুই যাবি। 2 দিন পরেই তো যাওয়া হবে। আর তুই যদি চলে যাস তাহলে আমার মন খারাপ করবে। তার জন্য 2 দিন আগে যেতে চেয়েছিল, আমি ওকে আর যেতে দিইনি। বলে ছেলেরা জন্মদিনে বাচ্চারা মায়ের কাছে না থাকলে ভীষণ মন খারাপ করে। এর আগের বছরের জন্মদিনের ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা দেখেছিলে জন্মদিনে
রিম্পাও এসেছিল, খুব ভালো লেগেছিল। দু ভাই বোন মিলে একসাথে ছিল। দু ভাই বোনের মধ্যে খুব বেশ গল্প গুজব হচ্ছিল, ভাইয়ের জন্মদিন বলে কথা। এই বছর তোকে আসতে বললাম তো ও এলো না, কারণ কয়েকদিন পরেই তো পুজো, বুঝতেই পারছো। তো বললো মা পুজোতেই যাবো। তো বললাম বেশ তাই হবে। তো ও আর এলো না এবছর। আর এইদিকে তোমাদের দাদা ভাই দেখো রান্না শুরু করে দিয়েছে। আর রান্না করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সারাদিন বৃষ্টি, এটা ওটা আরও যে কাজগুলো টুকিটাকি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার ইচ্ছে হয় যে আমার ছেলে জন্মদিনে 5 রকমের তরকারি করি। সব মায়েরা যেমন করে না, থালা সাজিয়ে খেতে দিই। কিন্তু আমার এমনই ছেলে, ছোট্ট থেকে কোনো দিনও জানো তো ওকে ওই 5 রকম সবজি, তরকারি, ভাত এসব আমি খাওয়াতে পারিনি। ওই যদি চিকেন হলো, মাটন হলো তাহলে একটু ভাত খেলো, না হলে ওইসব ও মানে কোনো সবজির দিকে তাকিয়েও দেখবে না। এখন যে এত বড় হয়ে গেল, এখনো পর্যন্ত না। ও যে বাইরে থাকে অনলাইনে খাবার অর্ডার করে খায় বা রেস্টুরেন্টে যেখানেই খাই না কেন, ওর সেই চিকেন আর মাটন। যেদিনই জিজ্ঞাসা করব কি খেলি, মাঝে মধ্যে বলি যে একটু সবজিগুলোই খাবি। তো যদিও বা সবজি খাই, সে ডাল, পাঁপড় ভাজা আর হয়তো একটু পোস্তর বড়া। সেদিন ও আর ভাত খায় না, গিয়ে বলে যে মা আমি পয়সা দিয়ে কিনি, কিন্তু সেই দিন আমার বলে টাকাটা লস, আমি কিছুই খেতে পারি না। তার জন্য আমরাও বলি তোর যেটা ভালো লাগবে তুই সেটাই খাবি। নিজে তো আর রান্না করতে পারে না, সেই রেস্টুরেন্টের কেনা খাবার ওইগুলোই খাই। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের মাটন কষা হয়ে গেছে। আর এদিকে দেখো বিরিয়ানিটাও হয়ে গেছে। তো বিরিয়ানি তো দেখলেই চাল ধুয়ে দিল, জল ফোটালো, ও সব রেডি। কারণ তোমাদের দাদা ভাই এগুলো করতেও আবার ভীষণ পছন্দ। তো এদিকে বিরিয়ানি ভাতটা হয়ে গেছে, ঘি মাখাচ্ছে। তো ওর রান্না মোটামুটি কমপ্লিট। ওইদিকে মাটন কষাটাও হয়ে গেছে। আর এদিকে আমি আমার ছেলেকে দেখো আবার চলে এলাম ডাকতে, যে চল এবার চানটা করে নিবি, অনেক 2টো বেজে গেল। তো দেখো কোনো রকমে বলে বলে উঠালাম, উঠে বসলো, কিন্তু এখনও রেডি হচ্ছে না। তো যাই হোক, ও এবার স্নান করে নিবে। আর এদিকে আমি বসে বসে আমার মোবাইলের যে স্ট্যান্ডটা আছে ভিডিও করি, সেটা একটু ভেঙে গেছে, তাই মোবাইলটা কোনো মতেই সেট হচ্ছে না, সেটা বসে বসে এখন সেট করছি। আর এদিকে আমাদের রান্না কমপ্লিট। তো দেখো এদিকে রান্না তোমাদের দাদাভাই করেছে আজকে। কি করেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এইখানে করেছে মাটন বিরিয়ানি, তার সাথে করেছে মাটন কষা বা গ্রেভি, একটু একটু গ্রেভিও আছে। আর এদিকে করেছে বেগুন ভাজা আর আমড়ার ঝাল টক মিষ্টি একটা চাটনি। তো আমার ছেলে তো বেগুন ভাজা চাটনি খাবে না, ওর বিরিয়ানি আর মাটন কষা এই দুটো হলেই হবে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো আমি থালার মধ্যে নিয়েও নিয়েছি 3টে থালায়, একসাথেই খেতে বসে যাব। তো এখানে আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। আর পুরো 2টো বেজে গেছে, আর দেরি করা যাবে না। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই এখন আমরা সবাই। রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো সন্ধেবেলায় আবার চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা, এখন সন্ধে দিয়ে সন্ধেবাতি জেলে চলে এলাম। তো আজ তো একটু পায়েস করতে হবে, মায়ের হাতের পায়েস না হলে তো হবে না। তো দেখো এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি, সন্ধেবাতি সন্ধে দিয়ে দিলাম, পায়েসটাও করে নিই। আগে যখন বাচ্চারা ছোট থাকতো তখন কি হতো, মায়ের কাছে অনেক আবদার করতো যে মা এটা খাবো ওটা খাবো, আমার কয়েকটা বন্ধু আসবে। হ্যাঁ, ছোটোবেলায় খুব হতো, মানে বন্ধু বান্ধব এত আসতো, সেই বিকেল 3টে থেকে মাথা খারাপ করে দিত, কখন কেক কাটবো, কখন বেলুন ফোলানো হবে। এখন আর সেসব কিছুই নেই, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে এখন তো বন্ধু বান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে গিয়ে ব্যাস সবাই মিলে গিয়ে একটা আনন্দ করে পার্টি করে খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো যাই হোক, এখন যে বাচ্চা বড় হয়ে গেছে সেটা বুঝতেই পারি, আবদার কিছুই নেই, বেশি কিছু করলেই আবার বকা দেয় যে এত কেন খাটাখাটনি করতে হবে। তো যাই হোক, দেখো এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে, পায়েসটা করে নিলাম। আর জন্মদিনে পায়েস না খাওয়ালে হয় বাচ্চাদের, যতই মিষ্টি থাকুক আর যে খাবারই খাক না কেন, মায়ের হাতের পায়েসটাই হচ্ছে মেন। তো আমার পায়েস রেডি হয়ে গেছে। আর এইদিকে এখন চলে এলাম, ফ্রিজের মধ্যে কেকটা ভরে রেখেছি, তো সেই কেকটা এখন বার করে নিই। তো টেবিলটা একটু গুছিয়ে নিই। তো কেকটা বার করি, কেকটা না ফ্রিজে এনে তোমার দাদা নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন রেডি করে নিচ্ছি।
আর ওদিকে ধান, দুব্ব, প্রদীপ এইগুলো তোমাদের দাদা আমাকে রেডি করে দিচ্ছে। তোমার দাদা ঘরে থাকলে কিন্তু আমাকে সব কাজেই খুব হেল্প করে, মানে কোনো কাজে মানে ওকে বলতে হয় না যে এটা করে দাও, সঙ্গে সঙ্গে হাতের কাছে সেগুলো রেডি করে দেয়। তো এইখানেই সন্ধেবেলায় একটু ছেলেকে একটু আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দেবো, আর ওর পছন্দের দু একটা মিষ্টি। এই আজকের ওর জন্মদিনের সন্ধেবেলাটুকু এইটুকুই করেছি। আর রাত্রের ডিনারে তখন একটু করে দেব, একটু লুচি ঘুগনি করে দিব। আর এখন আপাতত আশীর্বাদ করে নিই ছেলেকে। তো দেখো ওর জন্য থালাটা সাজাচ্ছি। তবুও আমার ছেলে বলছে, মা এত খাটাখান্ডি করে এত কিছু করার ছিলই না, তুমি আশীর্বাদ করে দিতে আর একটু পায়েস খাইয়ে দিতে তাহলেই হতো। তবু আমি তো মা, আমার তো মনে হচ্ছে যে আরও ছোট বাচ্চাদের মতন বায়না করলে যেন আরও বেশি ভালো লাগে, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, অত বায়না টায়নার কিচ্ছু নেই। তো দিনটা সারাদিন এইভাবেই কেটে গেল। এখন সন্ধেবেলায় কেক কাটা, ছেলেকে ডেকে নিই, আর আমারও এদিকে রেডি হয়ে গেছি আর কি। তোমার দাদা আমাকে হেল্প করলো, তাড়াতাড়ি হয়ে গেল। আর তোমরা তো জানো আমি জন্মদিনে না মোমবাতি জ্বালালেও মোমবাতি নেভাতে দিই না, তার জন্য এই বছর আর মোমবাতি জ্বালাবো না। আমার ভগবানের যে প্রদীপ আমি আরতি করি সেই প্রদীপটা জ্বালিয়েই আমি আমার ছেলেকে একটু আশীর্বাদ দিয়ে দেব। এই আমার খুব একটা পছন্দের না ওই মোমবাতি জ্বালিয়ে আবার মোমবাতি নিভিয়ে দেওয়া, তার জন্য আমি বলি প্রদীপটাই দিই। শখে বসে আমি দিতাম আগে জন্মদিনে, কিন্তু মোমবাতি আমি কোনোদিনও নেভাতে দিতাম না। তো যাই হোক, দেখো কেকটাও খুব সুন্দর নিয়ে এসেছে তোমাদের দাদা, বেশ ভালো লাগছে কেকটা। তো আগে পায়েস খাইয়ে ধান দুব্ব দেবো, তারপর শেষেও একটু কেকটা কেটে নেবে। তো এইভাবে সাজিয়ে নিলাম, ভালো লাগছে কেকটা দেখতে। অল্প ক্রিম দেওয়া আছে, খুব বেশি ক্রিম দেওয়া নাই। আর ওর পছন্দের দু একটা মিষ্টি দিয়ে দিয়েছি আর পায়েস। এখন ওকে ডেকে নিই, ও রেডি হতে গেছে, রেডি হয়ে আসুক, তারপর গিয়ে করে নেব। তো প্রথমে ওর বাবা দিচ্ছে, ওর বাবা একটু আশীর্বাদ করে নিচ্ছে। তো দেখো এখানে আমার ছেলেকে আশীর্বাদ করছে, কিন্তু আমি না ভুলেই গেছি যে ওকে একটা চেয়ার দিয়ে বসতে বলি। আশীর্বাদটা তো বসিয়ে করতে হয়, কিন্তু আমার সেটা মাথাতেই আসেনি। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওর বাবা ওকে আশীর্বাদ করছে। তবু আমি বললাম যে একটা চেয়ার এনে দিচ্ছি, বললো থাকেতেই হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হলেই হবে, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেকটা কাটবো। মানে খুব ব্যস্ত আর কি, বন্ধু বান্ধব সারাক্ষণ ডাকছে, কতক্ষণে কেক কাটবে, বাইরে যাবে, তার জন্য আর বসারও টাইম নেই। তো যাই হোক, ওর বাবাকে এখন প্রণাম করে নিল। আর এইসব দিনে বলো, জন্মদিনে ছেলে মেয়ে না থাকলে পরে কি ভীষণ মন খারাপ করে, তাই না? খুব মন খারাপ করে। তো যাই হোক, ওর জন্মদিনে আগের বছরও ভেবেছিলাম আসবে না, তাও ছুটি নিয়ে, ও কলেজ ছুটি ছিল না তবুও চলে এসেছিল। আর এই বছর ছুটি ছিল কিন্তু ওর কলেজ খুলে গেছে, চলে যাব বলছিল। আমি বললাম যাস না, এই একটা দিন, তার জন্য দুদিন পরেই যাবি। তবুও কাছে থাকলে কত ভালো লাগে। মনে হয় জন্মদিনে একটু মায়ের হাতের একটু পায়েস, ওই পায়েসটুকু খেলেই মনে হয় প্রত্যেকটা মায়ের শান্তি, বাচ্চাদের একটু পায়েস করে খাওয়াতে পারলেই। তো এদিক ওর বাবার আশীর্বাদ করে নিল, এবার আমি একটু আশীর্বাদ করে নিই। তো আজকের দিনটা এইভাবেই আমাদের কেটে গেল। আর ছেলেকে জন্মদিনে এতটুকুই পারলাম করতে, এইটুকুই করলাম। তোমরাও সকলে আমার ছেলেটাকে আশীর্বাদ করো। আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও, আমার এই ব্লগটা দেখছো, তারা সকলেই আশীর্বাদ করো। ওকে বলছি যে একটু বসে করলে পরে ভালো হয়। বলছে ঠিক আছে, আমি মাথাটা নিচু করে নিচ্ছি। তো কি আর বলবো, এই তো ছেলে সারাক্ষণ মজা করতেই থাকে। তো এই প্রদীপ দিয়ে আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি। তবুও দেখো এখানে আমাকে বলছে, মা এইভাবে প্রদীপ দেখিও না। তা আমি বলছি, না না, তোকে ছ্যাঁকা লাগবে না। তো দেখো আশীর্বাদ করা হয়ে গেল। আর বাচ্চারা যে ছোট থেকে কখন যে বড় হয়ে যায় বুঝতেই পারা যায় না। মনে তো হচ্ছে এই তো সেই দিন ছোট দেখলাম, এখন কত বড়। এখন তাদের কথাই শুনতে হচ্ছে, মনে হচ্ছে আমরাই যেন বাচ্চা হয়ে গেছি।
আর রিম্পা আসলে খুব ভালো লাগতো, কিন্তু রিম্পা তো এলো না। তাহলে ওরা দু ভাই বোন থাকলে ভালোই হয়, ভালো মজা করতো। ও ভেবেছিল দিদি আসবে, দুজনে কথাও হয়েছিল যে আমিও কলকাতা থেকে যাবো আর তুইও চলে আসবি। কিন্তু দিদি আর এলো না। দিদি দেখলো কদিন পর পুজো আছে, তাহলে পুজোতেই যাব। তো কি আর করা যাবে, ও যখন এলো না। দেখো, ওর খেতে খেতে ওর মানে কি বলবো তোমাদেরকে, খেলাধুলা, জিম করা, অনেক গল্প চলে আসছে। একটুও মুখ বন্ধ থাকবে না, সারাক্ষণ বক বক করা। তো এইদিকে আমাদের আশীর্বাদ করা, একটু পায়েস খাওয়া হয়ে গেল আমার ছেলেকে। সে এবার একটু কেকটা কেটে নেবে। আর তার মধ্যে এখানে দেখো আমরা দুই একটা ছবিও তুলে নিলাম। মা আমার সাথে তোমার একটু ছবি তুলে নিই। আর এখানে কেক কাটা চলছে, তো ওখানে ওর কেকটাও কেটে নিচ্ছে, আর আমি তার সাথে হ্যাপি বার্থডে টু ইউ বলছি। হ্যাপি বার্থডে টু ইউ আমাকে বলতে হচ্ছে, তার কারণ এখানে তো বন্ধু বান্ধব নাই। বন্ধু বান্ধব তো সে পরে আবার ওদেরকে আলাদা করে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। সে ওদের বন্ধুদের নিয়ে গিয়ে ওদের এখন তো সেই কী বলবো, একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে আয়োজন করে পার্টি করার মতন পার্টি করছে আর কি। আমাদের সময় এসব ছিল না। ওই বাবা মা যাদের নেমন্তন্ন করতে বলতো বা যে বন্ধুরা আমাদের থাকতো তাদের ডাকতাম, ওই হতো। আর এখনকার ছেলে মেয়েদের তো তা না। তো চলো বন্ধু, অনেক কথা হলো, আজকের দিনটা আমাদের এইভাবেই কাটলো। তো এখনকার মতন টাটা, বাই বাই।